অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বরগুনার খাগদন নদীতে নির্মিত ২২টি সেতু নৌযান চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। কম উচ্চতার কারণে জোয়ারের সময় এসব সেতুর নিচে দিয়ে বড় নৌযান চলাচল করতে পারে না। আর এ নিয়ে বরগুনা থেকে জানাবেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? আসলে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা একদম জেলা শহরের প্রাণকেন্দ্রে। আসলে আমার পিছনে যে ব্রিজটি দেখছেন, এটা হলো বরগুনা পৌর শহর থেকে লাকুরতলাকে সংযোগ করেছে। আসলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে যে ব্রিজটার উচ্চতা কম থাকার কারণে যে বড় যে জাহাজগুলো রয়েছে সে জাহাজগুলো কিন্তু এই পাশটা আসতে পারছে না। সেক্ষেত্রে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয়। যখন ভাটা হয় তখন আসলে এই জাহাজগুলোকে ভিতরে প্রবেশ করতে হয়। ঠিক এমনই অবস্থা আসলে বরগুনায় এই নদীটার উপরে আসলে 22টি ব্রিজ রয়েছে এবং সেই 22টি ব্রিজ অপরিকল্পিতভাবে নির্মাণ করার ফলে আসলে মানুষের উপকারের থেকে মানুষের ক্ষতি বেশি হচ্ছে। এবং এই অতিরিক্ত ব্রিজের ফলে কিন্তু এই নদীর যে নাব্যতা, নদীর জোয়ার ভাটার যে গতি, সেই গতি কমে গিয়ে আসলে নদীর চর পড়ে যাচ্ছে, নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে এবং নদীটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো আমি এখানকার যে যারা নৌচালক রয়েছে তারা বলছে যে আমার যে পিছনের যে ব্রিজটা, এই ব্রিজটার পিছনে কিন্তু বরগুনা নৌবন্দর, যেখানে আসলে ঢাকাগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো আসে। এবং এই নদীটি 25 কিলোমিটারের মধ্যে মাত্র 6 কিলোমিটার আসলে লঞ্চ চলাচলের মতো স্বাভাবিক রয়েছে। বাকি অংশ কিন্তু সব ব্রিজের কারণে চলাচল করতে পারছে না। সেই ক্ষেত্রে এই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যে কর্তৃপক্ষ ওনারা জানিয়েছে উচ্চতা কম হওয়ার কারণ আসলে মূলত যে নেভিগেশন যে ক্লিয়ারেন্সের, যে নৌ চলাচল স্বাভাবিক রাখার জন্য যে নেভিগেশন ক্লিয়ারেন্সের যে অনাপত্তি নেওয়া দরকার, সেই অনাপত্তিটার যে গেজেটটা তৈরি হয় 2010 সালে, কিন্তু এর আগেই একটি ব্রিজ নির্মাণ হয়েছিল যেটা 2010 সালের আগে। এবং ওই ব্রিজটা যে উচ্চতায় নির্মাণ করা হয়েছে, পরবর্তীতে যে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে ঠিক একই উচ্চতায় নির্মাণ করা হয়েছে। যদিও নির্মাণকারী প্রতিষ্ঠান পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যদি কখনো তাদেরকে চিঠি দেওয়া হয়, সেক্ষেত্রে তাদেরকে এই নৌ ক্লিয়ারেন্স স্বাভাবিক রাখার জন্য চিঠি দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা এই ব্রিজের যে উচ্চতা বাড়ানোর জন্য তাদের কারিগরি দক্ষতা রয়েছে এবং সেই অনুযায়ী তারা এই ব্রিজগুলোর উচ্চতা বাড়াবেন বলে এমনটা আসলে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো বলছেন। এই ছিল ব্রিজ নিয়ে আসলে বরগুনা থেকে সবশেষ। একটি নদীতে ২২টি সেতু পলি জমে পরিণত হয়েছে খাল, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।